বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। হামাস সাধনা, কোরআনের একটি সাধনা। এই সাধনা খুব পাওয়ারফুল একটি সাধনা। অনেকেই সাধনার জন্য অনেকভাবে কমেন্ট করছে। অনুরোধ করার পরে আজকে পরীক্ষিত একটি সাধনা দিচ্ছি, মাত্র 7 দিনের। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন। আজকের যে সাধনাটা সম্পূর্ণ আমার পরীক্ষিত সাধনা। যদি আপনারা কবিরাজি করতে চান অথবা স্বাভাবিক জীবনেও থাকতে চান, অবশ্যই সাধনাটা করতে পারেন। এই মক্কেল আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে এবং আপনার প্রতিটি আদেশ সে সর্বদা মেনে চলবে ইনশাআল্লাহ। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ কথাগুলো শুনে যদি ভালো লাগে সাধনাটি করবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। সর্বপ্রথম স্ক্রিনে এই কোরআনের আয়াতটি দেখেন। এই কোরআনের আয়াতটি খুবই একটি শক্তিশালী আয়াত। এই আয়াতের মাধ্যমে আপনি এই হামাসকে খুব সহজে কব্জ করতে পারবেন। তবে এটি ঘরে বসে আপনি নির্দ্বিধায় করতে পারবেন। ঘরে বসে নির্দ্বিধায় করতে পারবেন, খুব সহজ নিয়মে। সবাই ধৈর্য ধারণ করে নিয়মটি সম্পূর্ণ শুনবেন, কথাগুলো। তারপর অবশ্যই যদি ভালো লাগে করবেন। অবশ্যই যেকোনো সাধনার আগে শরীরটা বন্ধ করতে হবে। যদি কোনো গণ্ডি বা কোনো বন্ধন আপনার কাছে না থাকে তাহলে ৩ কুল পরে শরীরটা বন্ধ করে নিবেন। ৩ কুল ফালাক, নাস, ইখলাস ৩ কুল দিয়ে শরীরটা বন্ধ করে নিবেন। আর যদি অন্যান্য বন্ধন আপনার কাছে থাকে শরীর বন্ধ করার, সেভাবে শরীরটা বন্ধ করে বসবেন। অবশ্যই এখন নূতন চাঁদ, যেকোনো বৃহস্পতিবার দিন রাত্রে সাধনাটি করতে বসবেন। ৭ দিনের সাধনা। নিরামিষ খেতে হবে। আলাদা একটা কক্ষে সাধনাটা করতে হবে। স্ত্রী সহবাস করা যাবে না। আর নিজের কাপড়-চোপড় নিজে ধুইতে হবে। কেউর স্পর্শ লাগানো যাবে না। তবে রান্নাবান্না আপনার বিবির দিয়ে করানো যাবে। অবশ্যই যাদের বিবি আছে বিবির থেকে আদেশ নিতে হবে যে আমি ৭ দিনের সাধনা করব। যদি তুমি আদেশ করো তাহলে করব। অবশ্যই আদেশ নিতে হবে। আর নিজে কাপড়-চোপড় নিজে ধুবেন। ব্রহ্মা মুহূর্তে গোসল করতে হবে ১২টার আগে। সঠিক টাইমে নামাজ পড়তে হবে। জামাতে পড়লে সবচেয়ে ভালো হয়। যদি একাও পড়েন তাহলে জামাতের নামাজের সঠিক টাইমে আপনার নামাজটা পড়তে হবে, এক কথা। তাহলেই সাধনায় আপনি ফল পাবেন, যারা মুসলিম। আর যারা অন্যান্য ধর্মের অবলম্বী আছেন তারাও করতে পারবেন। তাদের ধর্ম তারা পালন করবে, সেটা তাদের ব্যাপার। তারাও এই সাধনা করতে পারবেন, নিঃসন্দেহে তাদেরও ফল আসবে। যদি তাদের এই সাধনা করার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ করতে পারবেন। এই বর্তমানে নূতন চাঁদে যেকোনো বৃহস্পতিবার দিন কেবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে রাত্র ১০টার পরে বসবেন। আগরবাতি ধরাবেন। আর আপনার শরীরে আতর লাগাবেন। লাগিয়ে এই আয়াতটি কোরআনের ১৪০০ বার জপ করতে হবে। ১৪০০ বার। আয়াতটি কিন্তু ছোট। এই আপনি ১৪০০ বার যদি ইচ্ছা করেন জপ করতে পারবেন, যদি আপনার সাধনা করার ইচ্ছা থাকে। এভাবে ৭ দিন জপ করতে হবে। নিরামিষ খেতে হবে। অবশ্যই খাটে ঘুমানো যাবে না, ফ্লোরে ঘুমাতে হবে একা। স্ত্রী সহবাস করা যাবে না। মিথ্যা কথা, কোনো খারাপ কোনো কার্যে লিপ্ত হওয়া যাবে না। ৭ দিনের দিন ৬ দিন হয়ে গেলে ৩ দিন, ২ দিন হয়ে গেলে ৩ দিনের দিনই কিছু আলামত আপনি দেখতে পাবেন। ৭ দিন ৬ দিন হয়ে গেলে ৭ দিনের দিন এই মক্কেল আপনার কাছে হাজির হবে। হাজির হওয়ার পরে আপনি তার থেকে ৩টি শর্ত চেয়ে নিবেন আপনার মতো করে। আপনি কিভাবে তারা ডাকবেন সে বলে দিবে। আপনি যা যা কাজ করতে বলবেন করবে। আপনার সর্বদা সঙ্গে থাকবে। এরকম ৩টি আপনি শর্ত আপনার মতো করে নিয়ে নিবেন। তবে মনে রাখবেন, সাধনা এমন একটা বাক্য, এই কোরআনের আমলে যে মক্কেল আসবে
এমন না যে আপনার একেবারে আপনি সবকিছু তারা দিয়ে করাবেন, এই চিন্তা করে সাধনা করতে বসবেন না। আপনি সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন যে আল্লাহ আপনার এই সাধনায় যদি কোনো ভালো মক্কেল আপনার কাছে আসে, যদি কোনো ভালো কাজে আপনি তাকে খাটাতে পারেন, এটাই নিয়ত করে বসবেন। অবশ্য নিজের কার্য নিজে করবেন সাধনা চলাকালীন। আর সম্পূর্ণ সব খারাপ কাজ থেকে আপনার বিরত থাকতে হবে সাধনায়। তাহলেই সাধনায় আপনি উত্তীর্ণ হতে পারবেন। আমি নিয়মটা আরেকবার বলছি, আপনারা সবাই শুনবেন। এই এখন নূতন চাঁদে যেকোনো বৃহস্পতিবার দিন রাত্র 10:30-10টার পরে বসবেন। কেবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে বসবেন। পোশাকটা অবশ্যই যদি সাদা পোশাক পরতে পারেন সবচাইতে ভালো হয়। অবশ্য শরীরে আতর লাগাবেন। আর ডান সাইডে ধূপকাঠি ধরাবেন। একটা কক্ষ নিজে নিয়ে নিবেন। সেই কক্ষটায় কাউকে ঢুকতে দিবেন না। একটা রুম নিয়ে নিবেন। সেই রুমে সাধনাটা করবেন। টানা ৭ দিন যে আয়াতটি দেব, সেই আয়াতটি ১৪০০ বার প্রতিদিন জপ করতে হবে। তবজির মালা দিয়ে, তবজি অথবা রুদ্রাক্ষর মালা দিয়ে বা তবজি দিয়ে আপনি জপ করতে পারবেন। ৭ দিনে আপনার যে মক্কেল আসবে, ৩টা শর্ত আপনি নিয়ে নিবেন। আর নিয়ত করবেন, যেই আপনার কাছে আসুক, তারা দিয়ে ভালো কিছু করাবেন। কোনো খারাপ নিয়ত করে সাধনাটি করবেন না। মনে রাখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর যদি কিছু বোঝার থেকে থাকে, অবশ্যই যদি কোনো কিছু না বুঝে থাকেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।